ফাইনালি লাস্ট ইন্ডিয়ার ফ্লাইট এয়ার ইন্ডিয়া করে চলে যাব রিয়াদ। সবাইকে টাটা। ওকে, থ্যাংক ইউ। আসছি বাবু। হ্যাঁ, না না, এ কোনো অসুবিধা নেই, আমি সৌদি থেকেও তো নিয়ে আসছি, নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা আমাকে দিয়ে দেন তো, আমার এই গ্রোপ্রো ক্যামেরায়। আচ্ছা, ওখান থেকে আমার কানেক্টিং ফ্লাইট রিয়াদের জন্য, এটাকে কি যত্ন করে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, তোমাদের যে হাজারো কমেন্ট থাকে যে তারা কবে সৌদি আরব যাবে, কবে সৌদি আরব যাবে, ফাইনালি আজকে আমি সৌদি আরব যাব। 8:30টায় আমার ফ্লাইট। এখন আমরা গুছোতে বসেছি, দিদি মা বসে আছে, মন খারাপ। চলো গুছিয়ে নিয়ে তারপর রাস্তায় যাওয়া হবে, দেখা হবে। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো একটু গুছিয়ে নিই এখন। তো বন্ধুরা, আমার এই লাগেজগুলো রাখলাম গাড়ির পিছনে। চলো বসো বসো। এই হচ্ছে ভাগনা দাদা, সব ছাড়তে যাচ্ছে। আসছে তাহলে, চলো। পারতো দা, দাদার বন্ধু আসছে। হ্যাঁ, আমার দেখা হবে। আসছে। হ্যাঁ, চলে যা। হ্যাঁ, আবার দেখা হবে। চলো একটু বাড়িতে সবাইকে একটু দেখাশোনা করিস ভালোভাবে, ঠিক আছে? চলো, ঠিক আছে, আসছি। হ্যাঁ, আসছি। চলো। সৌদি আরব থেকে অনেক বন্ধুরা বলেছে মিষ্টি নিতে, তো এখান থেকে একটু মিষ্টি নিচ্ছি। মিষ্টি দোকান থেকে নিলাম অনেক রকমেরই মিষ্টি। তো গাড়ি আমার আগে দাঁড়িয়ে আছে, চলো মিষ্টিটা নিয়ে এবার চলে যাব এয়ারপোর্টে। 3:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত ওয়াচ টাওয়ারের কাছে আছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, কলকাতার ফেমাস। আর এই হচ্ছে আমাদের মেসি। সো বন্ধুরা, ফাইনালি চলে এলাম এয়ারপোর্টে। গত 4 মাস পরে আমি এয়ারপোর্টে আসলাম। তো কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। আমার 8:35-এর ফ্লাইট, এখন বাজে 6টার মতন। তো চলো এবার ভিতরে যাব। ঈশানি, আরে তুমি কি বুক করেছো? সানু কিসে বুক করবে? আমি মেট্রো করে চলে যাব। মেট্রো ধরে এখান থেকে? না, তুমি নিচে যাবে। না, নেবো না। এ গোলাপ ফুল দিচ্ছে, আমি গোলাপ ফুল নেবো কেন? হ্যাঁ, থ্যাংক ইউ। গোলাপ ফুলটা নিয়েই বা কী করবো? এটাকে কি যত্ন করে রেখে দেবো? এটা গিয়ে বইয়ের পাতায় ভালো করে রেখে দিতে হবে নাকি? তাহলে এক কাজ করি, চলো তোমাকে নিয়েই চলে যাই। তো ভিসা, আরে তাহলে একে নিয়ে যেতে পারতাম। তো ঠিক আছে, চলো এবার সৌদিতে যাচ্ছি মানে তোমাদের সাথে তো অনেক কিছু কথা আছে। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, পুরো জার্নিটাও তোমাদেরকে দেখাবো। সবাইকে টাটা। ওকে, থ্যাংক ইউ। আসছি বাবু। হ্যাঁ, আবার দেখা হবে নেক্সট। ঠিক আছে, আসলাম। চলো, আমার মনে হচ্ছে একটু টাইম আছে এখানে, এখন করতে হবে, টিকিটটা চেক করতে হবে। তো চলো, ওদেরকে দাঁড় করিয়ে দিয়েছি, এখন দেখি এখান থেকে চেক করাই। তো আমার এখানে টিকিট চেক করা হয়ে গেছে, এবার আমি প্রবেশ করছি। বাইরে দাঁড়িয়ে আছে, যাও চলে যাও। ওকে, আসছি। ওরা সব এখনো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাটা দিচ্ছে। সো বন্ধুরা, এই হচ্ছে আমার ফ্লাইট 8:35 এয়ার ইন্ডিয়া মুম্বাই E22। চেকিং চলছে। তো চলো এবার কি আমি চেকিং করে নিই, কারণ 8:35-এর ফ্লাইট, 6:30 অলরেডি বেজে গেছে, 2 ঘন্টা বাকি আছে। আমার ব্যাগটা উল্টে গেল রে ভিডিও বানাতে। তো চলো, আমাকে এখন সেকশন ইতে যেতে হবে। এটা হচ্ছে বি, সেই আগের দিকে অনেকটা হেঁটে যেতে হবে আগে, সেকশন ই। তো চলো ওখানে গিয়ে আমি চেকিংটা করে নিই। আমার এখানে ওয়েট হয়েছে 19 কেজি এই লাগেজটাতে। আর এইটা হচ্ছে হ্যান্ডব্যাগ, এটা 7 কেজি নিতে হবে। তো এটা এখনও চেক করা হয়নি। এখানে আমার 19 কেজি লাগেজ হয়েছে। তো এখানে আমি ড্রাইভিং লাইসেন্স, আকামারে সব কিছু চেক করে দিলাম। এইটা এবারে সামনে যখন যাব
সেই জায়গায় হ্যান্ডব্যাগটা চেক হবে। সো বন্ধুরা, আমার রিয়েলি বলছি খুবই ভালো লাগছে। আমি চেকিং করতে গিয়ে ওখানে যে স্যারের সাথে দেখা হলো, উনি প্রথম আমার চেকিং করে নিয়ে তারপরে বললো যে তোমার আমি ব্লগ দেখি, ওই সৌদি ছেলেদেরকে নিয়ে আরে ব্লগ বানাও না। আর এই দাদা তো আমাকে পিছন দিক থেকে ডাকছিল বিষ্ণু ভাই করে। তো দাদা ইউটিউবে ছাড়বো, কোনো অসুবিধা নেই তো? ইউটিউব ফেসবুকে হ্যাঁ? তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ আজকেই চলে যাচ্ছি, মানে 4 মাসের ছুটিতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 4 মাসের ছুটিতে আসবো, এরকমই 2 বছর পরে। হ্যাঁ, তোমার সব ভালো তো? ঠিক আছে, হ্যাঁ এইবারে এসেই বিয়ে করতে হবে সবাই বলছে। ঠিক আছে, আসলাম দাদা। 22 এখান দিয়ে ঢুকলে সামনে পড়বে 21। আচ্ছা আচ্ছা, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ চলো, এই দাদা দেখে দিচ্ছে। আচ্ছা এই যে সামনেটাই হচ্ছে 21, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পাশেরটাই হচ্ছে 22। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি এটা রেখে দিয়ে যাচ্ছি। ধন্যবাদ দাদা, ওকে ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো চলো, 21-এর পরে 22 নাম্বারে আমার চেকিং আছে। উফ, রিয়েলি বলছি ব্লগ বানানো আমার সার্থক হলো। পিছন দিক থেকে ডাকছে, ওই স্যারটা ওখানেও অনেকক্ষণ কথা বললো, মানে একটা আলাদা রকম ফিলিংস আসছে, রিয়েলি বলছি। যাই হোক চলো, এবার ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আমি ওখানে গিয়ে চেকিংটা করে তারপর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে এবার ঘড়ি, বেল্ট, প্যান্টটা বাদে সব কিছুই খুলে সব চেক করাতে হবে, কারণ এইটা হচ্ছে লাগেজ চেকিংয়ের, হ্যান্ড লাগেজ চেকিংয়ের। তো চলো এইখান থেকে ভালো করে চেক করে নিই, তারপর ওই যে ভিতরে চেক হচ্ছে, ভিতরে চেক হবে, চেক করে ভিতরে প্রবেশ করে যাব। ফাইনালি লাগেজারে সব চেকিং করা হয়ে গেছে, ঢুকে পড়লাম ভিতরে। এবারে এইখানে আমার 1.5 ঘন্টা টাইম আছে, ভিতরে ঢুকে একটু ঘুরি ফিরি, তারপরে চলে যাব ইন্ডিয়া ছেড়ে। সো বন্ধুরা, আমাদের এখন বোর্ডিং পাস শুরু হয়ে গেছে। এই হচ্ছে এয়ার ইন্ডিয়ার বোর্ডিং পাস। এখন প্রথম বিজনেস ক্লাস হচ্ছে, তারপরে আমাদের ইকোনমি ক্লাসে পাস করার পরে দেখব জানালার দিকে সিট পড়ে কি না। জানি না, সৌদি থেকে আসার সময় তো পেয়েছিলাম, এখন পাবো কি সেটা ভাগ্যের ওপর নির্ভর করছে। না না, এ কোনো অসুবিধা নেই, আমি সৌদি থেকেও তো নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটা আমাকে দিয়ে দেন তো, আমার এই GoPro ক্যামেরায়। আচ্ছা, এই ব্যাগে আমি কিন্তু লক মারবো। হ্যাঁ, আর কিছু নেই, ওর কোনো অসুবিধা নেই, এই একটাই খালি GoPro ক্যামেরা ছিল। তো এই ব্যাগটা আমার সাথে এখন যাবে না, তো চলো এটা লক মেরে দিই। তো ব্যাগটা আমি ওখানে জমা দিয়ে দিলাম, আর GoPro ক্যামেরাটা আমাকে নিয়ে নিতে হলো, কারণ GoPro ক্যামেরাটা যাবে না, এর ভিতরে হয়তো লিথিয়াম ব্যাটারি থাকলে অসুবিধা হবে। তো হ্যান্ড ব্যাগে সব কিছু নিয়ে যাওয়া যাবে। তো চলো এখন ফ্লাইটে বসে একটু আরাম করি। সো বন্ধুরা, না এই সাইডে পেয়েছি না এই সাইডে পেয়েছি, মাঝখানে সিট পেয়েছি। এইবারে মনে হচ্ছে ভাগ্যটা ভালো না, সৌদিতে মানে মুম্বাই থেকে সৌদি যাওয়ার সময় কোথায় সিট পাই সেটাই দেখার আছে, কিছু করার নেই। এইটা মাঝখানেই পেলাম, 19-এর তো 19-এর এইটাই, কিছু করার নেই। তো চলো এখন মুম্বাই অবধি যাই। এখন 9:20 মতন বাজে, এয়ার ইন্ডিয়া ফ্লাইটে রাতের ডিনার চলে এসেছে। তো ডিনারে অনেক কিছু দিয়েছে, এখানে আইসক্রিম আছে, চকলেট উপরে দেওয়া আছে, এখানে দই, আমুলের জলের বোতল, আর এর ভিতর হচ্ছে ভেজ আইটেম আছে, আমি নন ভেজ নিইনি। এখানে একটা স্যান্ডউইচ আছে, আমুলের বাটার আছে। ফ্লাইটে বসে রাতের ডিনারটা করে নিই। সো বন্ধুরা, এখন বাজে 11:50। তো চলে আসলাম মুম্বাই থেকে আবার ফ্লাইট চেঞ্জ হয়ে তারপর যাব সৌদি আরব। তো মুম্বাই এয়ারপোর্টে তো চলে এসেছি। তোমরা তো জানো আমি যে হ্যান্ডব্যাগটা নিয়েছিলাম, মানে ট্রলি ব্যাগটা, তার সাথে আমার এই পিট ব্যাগ ছিল। তো ট্রলি ব্যাগটা তো নিতে দেয়নি, কারণ ডবল ব্যাগ নেওয়া যাবে না, সেই কারণে বললো যে তুমি চলে যাও এই লাগেজটা নিয়ে, আর হ্যান্ড লাগেজটা, ট্রলিটা চলে যাবে হচ্ছে মুম্বাই আগে। তো এখন তো মুম্বাই পৌঁছে গেছে, এখন ট্রলিটার জন্য ওয়েট করি এখানে। ট্রলিটা এখন কখন আসে দেখি, এখান থেকে আবার কানেক্টিং ফ্লাইট আছে আমার, দেখা যাক। দেখো ট্রলিটা এখন আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। তো বন্ধুরা, এই বোর্ডিং পাসের কাজ শেষ। এটা হচ্ছে কলকাতা থেকে মুম্বাই অবধি আসার জন্য। এবার এইটা হচ্ছে মুম্বাই টু রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো চলো, আমার লাগেজও নেওয়া হয়ে গেছে, এবার যাই আমি গেট নাম্বার 2-এ, ওখান থেকে আমার কানেক্টিং ফ্লাইট রিয়াদের জন্য। লাস্ট ইমিগ্রেশন মুম্বাই এয়ারপোর্ট থেকে হচ্ছে, তারপরে এখান থেকে চলে যাব ভিতরে, ফাইনাল কমপ্লিট সব কিছু। তো বন্ধুরা, লাস্ট আমার চেকিং চলছে রিয়াদের জন্য। এই হচ্ছে রিয়াদের লাইন,
রাত 3টে ফ্লাইট, এখন বাজে 2:15। চলো এই চেকিং করে ইন্ডিয়া ফাইনালি, টাটা বাই বাই। সো বন্ধুরা, ফাইনালি লাস্ট ইন্ডিয়ার ফ্লাইট, এয়ার ইন্ডিয়া করে চলে যাব রিয়াদ। এই ফ্লাইটটাই আমার লাস্ট আজকের মতন এই পর্যন্ত ইন্ডিয়াতে। তো তোমরা প্লিজ ভালো থেকো আর আশীর্বাদ করো, দোয়া করো। চলো এইখান থেকে এবার বেরিয়ে যাই। সো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম রিয়াদ এয়ারপোর্টে। এখন বাজে পাক্কা 6টার মতন। প্রতিবারই আমার মালিক আমাকে আনতে আসে, মানে আমার সৌদি, বাট এইবার হচ্ছে আমার সৌদিকে আসতে বারণ করেছি, কারণ আমার যে জামাইবাবু রিয়াদে থাকে ওনার কাছে আমি 2 দিন থাকবো। তো এখান থেকে এখন সোজা জামাইবাবুর ওখানে যাব। রিয়াদ এয়ারপোর্টে সব কিছু চেকিং কমপ্লিট। এবার ব্যাগেজ কাউন্টারে যাচ্ছি, এখান থেকে নেব ব্যাগ নিয়ে সোজা যাব জামাইবাবুর রুমে। এখান থেকে দেখি ব্যাগটা কতক্ষণ টাইম লাগে আসতে। এখান থেকে এবার ব্যাগটা নিয়ে ওই এই তোমার ব্যাগ। বাহ, আসতে না আসতে ব্যাগটা পেয়ে গেলাম। তো চলো এখান থেকে এবার ট্যাক্সি ধরতে হবে, ট্যাক্সি করে যেতে হবে। ওহ, ভাবছি একটু বসে রেস্ট নিয়ে নিই, খুব টায়ার্ড লাগছে, ঘুমও লাগছে, চোখ লাল হয়ে গেছে। সো বন্ধুরা, ফাইনালি চলে এলাম জামাইবাবুর রুমে। হ্যাঁ, এইটা আমার ব্যাগ, এইটা একটু নামান। হাই দেখো, আরে হাসতে হাসতে, হ্যাঁ এইটা আমার। গুড মর্নিং। এইটা তো চলে আসলাম। ওকে, শুক্রিয়া দাদা। ঠিক আছে নো প্রবলেম। হ্যাঁ টাকা দিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে যান। এখন কটা বাজে জানো? এখন বাজে 7টা। এখানের ওয়েদার দেখতে পাচ্ছ, পুরো ফুল বৃষ্টি হয়েছে। কবে থেকে বৃষ্টি হচ্ছে? প্রচুর মেঘ ঢেকেছে আর বৃষ্টি। কালকে রাত্রেবেলা নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো জল জমে আছে চারিদিকে। তো চলো ব্লগটা আজকের মতন এখানে শেষ করছি। এরপর থেকে মেন ব্লগ আসবে। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিয়ে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাপি টু সৌদি আরবিয়া। টাটা।